যে আমরা ভিডিও করার জন্য কত কষ্ট করে পাহাড়ের ভিতরে আসি, তারপরে মানুষ দেখে না, লাইক কমেন্ট তো শেয়ার দূরের কথা, কি মানে আপনার 1 সেকেন্ড সহ্য হয় না ভিডিও দেখা। আর একটা মেয়ে মানুষ এমনি করে ছবি তুললে একদম লাখ লাখ একদম মিলিয়ন মিলিয়ন ভিউজ পড়ে যায়, লাইক করে যায়। আর আমরা ছেলেরা কি বলবো ভাই, কিছু বলার নাই ভাই। বাস্তব কথা, কোন জঙ্গলের মাঝখানে যাইতেছি ভাই আমার কিন্তু ভাই প্রচন্ড ভয় কথা, একটা ভাই শিয়াল হাতি এগুলো আসলে একদম বাঁচার উপায় নাই। কত রিস্ক নিয়ে পাহাড়ের ভিতরে যাচ্ছে আপনাদের দেখানোর জন্য। চারাগুলো অনেক বড় বড় হয়ে গেছে। পাহাড়ের ভিতরে আপনার এই যে আনারস বাগান আছে, আর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই যে এই আনারস আছে, একটু দেখাও তো সাব্বির, কাছে আসো। এই দেখুন একদম বাচ্চা আনারস। তো পাহাড়ি আনারস খেতে কিন্তু অনেক মিষ্টি সুস্বাদু হয়। আমার তো তর্স হইতেছে না, পাহাড়ি মেয়েরা যেভাবে গান গাইতেছে অথচ বুঝি না। এক্ষর না মুখর না এগো মানি থুয়া, আই নো আন্ডারস্ট্যান্ড দিস ল্যাঙ্গুয়েজ। লেবু বাগান, লেবু খাইবা? এই যে আমার চারপাশে দেখতে পাচ্ছেন এগুলো হলো আপনার সবগুলো লেবু বাগান। আমরা একদম পাহাড়ের উপরে আছি, তো আপনারা দেখতে পাচ্ছেন এগুলা গাছ একদম ঘন হয়ে আছে। তো এগুলা কি গাছ আমি নাম জানি না, তবে দেখতে অনেক সুন্দর লাগছে। ভিতরে কিন্তু অনেক ঠান্ডা, এই রোদের মাঝেও কিন্তু আমার কোমর পর্যন্ত ঠান্ডা আছে। কি দেখাও সামনে, নিচে নামো না, সামনে প্লিজ উপরে ওঠো, নিচে কিছু দেখাও না। তোমার অনুভূতি কিরকম? ডর লাগতেছে নাকি মজা লাগতেছে? আমার ভাই ভয় লাগতেছে ভাই, মজার গোষ্ঠী গেলাই আমি। পাহাড়ের মাঝখানে ভাই এনে যে হাতির উপদ্রব ভাই, হাতি তো হাতি তো একটা দুইটা আসে না ভাই, হাতি আসে একদম 50-60টা করে, একদম বাচ্চা টাচ্চা নিয়ে। ওরা তো অনেক হিংস্র হয়, আর হাতির সাথে পারা যায় না। আপনারা তো ভাবেন যে হাতি বড় দৌড়াইতে পারে না, কিন্তু আমরা তাদের সাথে পারি না, কারণ হাতি 1 পা আগাইলে সে অনেক দূর আগায় যায়, আর আমরা ছোট ছোট 2-1 পা। হঠাৎ করে যদি শিমলের সামনে কি শিয়াল হয়ে যা, আমি চিত, আমি বাহু সেই দেবো। শিমল শিয়াল ম্যাচিং, দুইজন বন্ধু। এই যে আমার সাথে সাব্বির আসছে। এখানে সাব্বির, তুমি কিছু এই বলো তো? জায়গাটা একটু ধরো, আমি একটু কিছু কথা বলি। এটা হচ্ছে আমাদের নাগুগাঁওয়ের একটা বিখ্যাত জায়গা, যেটা আগে আমরা ছোট যখন ছিলাম এখানে একটা বড় একটা পাথর ছিল, পাথরের নাম ছিল পাথরসার মাজার। মানে এই জায়গাটা সবাই পাথরসার মাজার বলতো। কিছুদিন যাওয়ার পরে আর কি বন্ডামিটা চলে যায়, এখন এই জায়গাটা ঠিক কি যেভাবেই পড়ে আছে। আমরা আস্তে আস্তে উঁচা পাহাড় থেকে আমরা আস্তে আস্তে নিচে নামতেছি। তো সাব্বির, তোমার পাহাড়ে নিচে নামার অনুভূতি কি বলো তো একটু? আমার অনুভূতি বিশাল। কারণ বিশাল? আমি চিন্তা করতেছি তুমি কি ভয়ে দৌড়ি দেও নাকি, কারণ যে জায়গায় যাইতেছি এটা পাহাড় হচ্ছে এগুলো একদম ভাই, যে হাতি উপর নিচে চলাচলের নামতেছি। একদম প্রথম ধাপ, যেটাকে নিজের বলা হয়। চোখে দেখলে বোঝা যায় যে না ভাই, এটা পাহাড়, অনেক বড় পাহাড়। এই যে কত সুন্দর ভাই খাদ, এই খাদে একটু পড়লে আর বাঁচার উপায় নাই। তো আমি একদম পাহাড়ের মাঝখানে আছি। তো এখন সন্ধ্যা হয়ে আসতেছে, তো আমি পাহাড় থেকে কিছু কাঠ জোগাড় করে এখানে আনছি। আমি রাতে এখানে থাকবো, আপনাদের দেখাই। এ ভাই ঢুকে না তো, জায়গা চিকন। আপনারা সবাই ভাববেন না যে এটা নাগিনের বাসা, এটা কোনো সাপের বাসা না। তো আজকের মতো এইখানেই সমাপ্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।